মাটির গভীর নরম আস্তরণের নিচে একটি ছোট্ট বীজ চুপচাপ লুকিয়েছিল। সে তার খোলসের ভেতরে আরামে ঘুমিয়েছিল। তার চারপাশে আরও অনেক বীজ গভীর ঘুমে মগ্ন ছিল। তাদের জীবনে যে ঝড় আসতে চলেছে সে সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ। তারপর একদিন আকাশে কালো মেঘ জমতে শুরু করল, মুষলধারে বৃষ্টি। জল মাটিতে চুইয়ে গিয়ে প্রতিটি শূন্যস্থান কাদা আর দম বন্ধ করা আর্দ্রতায় ভরিয়ে দিল। সেই দম বন্ধ করা অন্ধকারে সব বীজ ধীরে ধীরে পচতে শুরু করল। একে একে তারা নিঃশব্দে ঘুমিয়ে পড়ল। সেই ছোট্ট বীজটিও পুরোপুরি ভিজে গিয়েছিল এবং ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। সে অনুভব করল তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। সে ভেঙে চূর্ণার হয়ে যাচ্ছিল। তারপর তার ভেতর একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আমি যদি এভাবে পড়ে থাকি তাহলে আমিও অন্য বীজগুলোর মতো অন্ধকারে মরে যাব। আমার শেষ পরিণতিও অন্যদের মতোই হবে। না, আমি এভাবে শেষ হতে চাই না। আমি বাঁচতে চাই। আমি অন্য কিছু হতে চাই। এই একটিমাত্র চিন্তায় সেই বীজটিতে প্রাণ সঞ্চার করল। সে তার অবশিষ্ট সমস্ত শক্তি একত্রিত করল। সে প্রচণ্ড চাপ দিল। সে প্রাণপণে সংগ্রাম করল এবং অবশেষে তার কঠিন খোলস ভেদ করে বেরিয়ে এলো। ভেঙে যাওয়ার যন্ত্রণা ছিল অসহ্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার পুনর্জন্ম হল। মাটি ফুলে বেরিয়ে এলো একটি ছোট্ট সবুজ চারা। যে বৃষ্টি একসময় তাকে ডুবিয়ে দিতে চেয়েছিল, সেই বৃষ্টি এখন তার সবচেয়ে ভালো বন্ধু হয়ে উঠল। যে মাটিটাকে চাপা দিয়েছিল, সেই মাটি এখন তাকে শক্ত করে ধরে রাখল, তাকে উঠে দাঁড়ানোর শক্তি জোগাল। বৃষ্টি আর মাটি মিলে তাকে লম্বা আর শক্তিশালী করে তুলল। দিন গড়িয়ে গেল, আর সেই ছোট্ট চারাটি একটি চারাগাছে পরিণত হল। কিন্তু একদিন সে খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবল, আমি কত বড় হয়ে গেছি। কিন্তু আমার যাত্রা কি এখানেই শেষ হবে? আমি কি শুধু এখানে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করব? না, আমার জন্ম এখানে টিকে থাকার জন্যে নয়, অমর হওয়ার জন্যে। গাছটি আবারও রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিল। সে নিজেকে গুটিয়ে একটি কুঁড়িতে পরিণত হল। আর যখন বসন্ত এলো, সেই কুঁড়িটি ফুটে একটি সুন্দর ফুলে পরিণত হল। তার মন মুগ্ধকর সুগন্ধ বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ল। মৌমাছি আর প্রজাপতিরা দূর দূরান্ত থেকে তার কাছে উড়ে এলো, আর বাতাসের সাথে তার বীজ সারা পৃথিবীতে ছড়িয়ে দিল। শীঘ্রই সর্বত্র নতুন নতুন গাছ গজাতে শুরু করল। প্রতিটি নতুন বীজ সেই প্রথম বীজটির সাহস ও মনোবল বহন করে, যে বীজটি হাল ছাড়তে রাজি ছিল না। সেই একটি বীজ যা যন্ত্রণা সহ্য করেছিল এবং নিজের খোলস ভাঙার সাহস দেখিয়েছিল, আজ হাজারো নতুন রূপে বেঁচে আছে। সে তার স্বপ্ন পূরণ করেছে, পরিবর্তনের মাধ্যমে অমরত্ব। বন্ধুরা, মনে রাখবেন যে পরিবর্তন কোনো কিছুর শেষ নয়, বরং একটি নতুন ও সুন্দর সূচনা। যখন জীবনের কঠিন পরিস্থিতি আপনাকে মাটির গভীরে ঠেলে দেয়, তখন সেই বীজটির কথা মনে রাখবেন। আপনাকে কবর দেওয়া হয়নি, আপনাকে বপন করা হয়েছিল, যাতে আপনি আরও উঁচুতে উঠতে পারেন। প্রতিটি ঝড় যা আপনাকে ভেঙে ফেলতে চায়, সেটি আসলে সেই শক্তি যা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। তাই পরিবর্তনকে ভয় পাবেন না, নিজেই পরিবর্তন হয়ে উঠুন। কারণ কেবল তারাই আকাশে ওড়ার ডানা পায় যারা নিজেদের খোলস ভাঙার সাহস দেখায়। সেই বীজটির মতো হন, ঝরে পড়ুন, জেগে উঠুন এবং তার সমস্ত মহিমা নিয়ে আবার প্রস্ফুটিত হন। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অনুগ্রহ করে লাইক দিন। আপনার বন্ধু এবং পরিবারের সাথে এটি শেয়ার করুন এবং এই ধরনের আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।